Our channel does not promote any violent, harmful, or illegal activities. কেউ মারলে কি আপনি ফুল ছিটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার হবে। তৃণমূল যদি মারে, আমি এখনো বলছি, তৃণমূল যদি কোনো কর্মীকে মারে সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। আর কেস কামারি যেটা হবে, আমাদের লিগাল সেল আছে, লিগাল সেল দেখে নেবে। আরে গরিব মানুষ যাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে, যাদেরকে বাড়ির থেকে মানে ধরে নিয়ে গেছে পুলিশ, খাওয়া হয় না, দিন আনা দিন খাওয়া, তা সেই কর্মীকে হেল্প করা অর্থনৈতিকভাবে সেটা অপরাধ নয়, সেটা একটা মানবতা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেলে বনগাঁ স্টেশন সংলগ্ন একটি লজে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে এভাবেই পাল্টা মারের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। পাশাপাশি তাঁর ওই বক্তব্যকে সমর্থনই জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমরা চরমপন্থীতে বিশ্বাসী, নরমপন্থীতে নয়। কেননা কেউ যদি মারে আমি আর এক গাল পেতে দেবো না, তো আর এক গাল দিয়ে এক গাল মারলে আর তারও একটা গালে থাপড় পড়বে, সেটাতে বিশ্বাসী। আর আমি মনে হয় যে দেবদাস মণ্ডল যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। যদি কেউ মারে, গায়ে হাত দেয়, তাকে ছাড়া নেই। ঠিকই আছে, অ্যাকচুয়ালি ডিফেন্সিভের জায়গা। মারতে আসলে ডিফেন্সিভ করবো, লাঠিতে ভেঙে তার হাঁটু ভেঙেই যেতে পারে। যখন ভেঙে যাবে তখন তাকেও চিকিৎসা করাতে হবে। যদিও বিজেপি সভাপতির এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তার বক্তব্য, যিনি এ ধরনের কথা বলছেন তার নিজেরই তো হাঁটুর মালাইচাকি বিজেপি খুলে নিয়েছে। যে বলছে তার নিজেরই তো হাঁটুর মালাইচাকি নেই, বিজেপি তো ওকে মালাইচাকি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র সংবাদপত্রে থাকবার জন্য, মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য, এদের অন্য কোনো কাজ নেই। সারা বছর মানুষের কাছেও থাকে না, মানুষের সঙ্গে এদের কোনো জনসংযোগ নেই। শুধু আজে বাজে কথা, অশ্লীল কথাবার্তা, বিজেপির একদম উপর থেকে নিচ অব্দি। ও আর কিছু যাই হোক, এইটা রপ্ত করতে পেরেছে যে সংবাদ মিডিয়ায় থেকে থাকবার জন্যে আমাকে কিছু এইসব অশ্লীল কথাবার্তা বলে, কুরুচিকর মন্তব্য করে আবার মিডিয়ায় থাকতে হবে। আমার মনে হয় সাংবাদিকদের ওদের বয়কট করা উচিত। কারণ এমন একজন সাংসদও আছে, তার সামনে বসে বলে এরা কেন্দ্রের মন্ত্রী হয়েছে, এদের কোনো যোগ্যতা নেই, এরা জনপ্রতিনিধি হবার, এরা রাজনীতি নেতা হবার। বিজেপির এরা করেছে বলে সুবিধা হয়েছে, কেননা মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এদেরকে সামনে থেকে বিজেপির আর যাই হোক না কেন, আমরা কোনো লাভবান হইনি বিজেপিকে ভোট দিয়ে। অতএব 2026 সালের জন্য বনগাঁর মানুষ প্রস্তুত হয়ে আছে, এদেরকে উপযুক্ত জবাব দেবে।